পাক রব্বুল আলামিন বলেন وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা অভিযানের মধ্যে যাবেন। ওই অভিযানে যাওয়ার জন্য তিনি সৈন্যবাহিনী রেডি করলেন। মানব জাতি, জিন জাতি, পক্ষীকুল সহকারে অন্য অন্য প্রাণীদেরকে নিয়ে বিশাল বড় এক বাহিনী তিনি তৈরি করলেন। ওই বাহিনী নিয়ে তিনি অভিযানের মধ্যে নেমে পড়লেন। অভিযানের মধ্যে যাওয়ার পথেই কি ঘটনা ঘটল আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অভিযানে নামলেন। পিঁপড়া অধ্যুষিত একটা উপত্যকার নিকটবর্তী যখন হয়েছেন তখন একটা পিঁপড়ার দলকে ডাক দেয়া বলতেছেন, হে পিঁপড়ার দলেরা শুনো, সুলাইমান এবং তার বিশাল বড় সৈন্যবাহিনী আসতেছে। এই বিশাল বড় সৈন্যবাহিনী তোমাদেরকে পদদলিত করে ফেলবে, ফিসে ফেলবে। যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা তোমাদের বাসস্থান গৃহের মধ্যে প্রবেশ করে যাও। এই কথাটা যে বলছে ক্বালাত নামলাতুন, ভাষা অলংকার অনুযায়ী নামলাতুন মানে হলো নারীদের ক্ষেত্রে ব্যবহার হয়। যে এই কথাটা বলছেন সেটা ছিল একটা নারী পিঁপড়া, মহিলা পিঁপড়া। কি পিঁপড়া? মুফাসসিরিনে কেরাম বলেন পিঁপড়াটা যে এই কথাটা বলছে তখন সুলাইমান এবং সুলাইমানের বাহিনী কয়েক মাইল দূরত্ব অবস্থান করতেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এত দূর থেকেও এই পিঁপড়াটা কি আগাম জেনে ফেলছে যে বিশাল বড় বাহিনী আসতেছে, যদি বাঁচতে চাও নিজেদের বাসস্থানে ঢুকে যাও। এখন পিঁপড়া সম্পর্কে আমরা একটু কিছু জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানব সৃষ্টি করেছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম মানুষ সৃষ্টি করার পূর্বে এই জমিনের মধ্যে বিশাল বড় দানবীয় আকারের প্রাণীরা ছিল, ডাইনোসর ছিল, আরো অন্য প্রাণী ছিল। বিজ্ঞান বলে পিঁপড়া এমন একটা প্রাণী যারা নাকি ডাইনোসরের আগেও পৃথিবীতে যাদের অস্তিত্ব পাওয়া যায়। আর পিঁপড়া এমন একটা প্রাণী যারা ক্ষুদ্র একটা প্রাণী, কিন্তু সকল কীট পতঙ্গ থেকে তাদের মস্তিষ্ক অনেক বড়। মস্তিষ্কটা পুরা মাথাটাই হলো মস্তিষ্ক। এমন একটা প্রাণী যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণীকুলকে সৃষ্টি করেছেন সবচাইতে বুদ্ধিমান হলো মানুষ। এই মানুষের পরে সবচাইতে বুদ্ধিমান হলো এই ছোট্ট প্রাণী পিঁপড়া, সবচাইতে বুদ্ধিমান। তাহলে সুলাইমান আলাইহিস সালাম এত দূরে তারা কিভাবে বুঝতে পারলো এই বিষয়টা একটু জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়াকে সৃষ্টি করেছেন। সৃষ্টিরত্ন থেকে এই পিঁপড়ার কোনো কান নাই যে কানের মাধ্যমে সে কোনো কিছু শুনবে, তাদের কোনো কান নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়াকে যে সৃষ্টি করেছেন, পিঁপড়ার পাও এবং হাঁটুর মধ্যে এমন একটা রাসায়নিক পদার্থ দান করেছেন। এই রাসায়নিক পদার্থের মাধ্যমে পিঁপড়া অনেক দূর থেকে অনেক কিছু সম্পর্কে অবগত হয়। শুধু তাই নয়, আমরা যে ঘরের মধ্যে দেখি
পিঁপড়া উঠতেছে, পিঁপড়ারা দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে চলতেছে। এই পিঁপড়ার চলাফেরার মাধ্যমেও এই পিঁপড়া আমাদেরকে আগাম অনেক ভবিষ্যৎবাণী করে থাকে। তাদের পায়ের মধ্যে যেই রাসায়নিক পদার্থ আছে, এটার মাধ্যমে সে ভবিষ্যতের যে বিপদ আপদ আছে, এই বিপদ আপদ সম্পর্কে সে জেনে ফেলে। আল্লাহু আকবার বলেন। আর এটার মাধ্যমে তারা কি করে আমাদেরকে সিগন্যাল দেয় যে সামনে জলোচ্ছ্বাস আছে, বন্যা আছে, ভূমিকম্প হবে, এইরকম বিপদ আপদ হবে। এই সিগন্যালগুলা আমাদের আগে পিঁপড়া জানে। এই হাঁটুর মাধ্যমে তারা কি করলো, জেনে ফেললো যে সুলাইমান আর তার বাহিনী আসতেছে। কিভাবে জানলো? সুলাইমান মুফাসসিরিনে কেরাম বলেন, তার যে বিশাল বাহিনী, তাদের যে পদাচরণা, এই পদাচরণার কারণে জমিনের মধ্যে যে ভূকম্পন হয়েছে, এই ভূকম্পনের মাধ্যমে ওই পিঁপড়া সে কি করলো, অনুধাবন করে নিছে যে সুলাইমান এবং তার বিশাল বড় বাহিনী আসতেছে। বাঁচতে চাই না তোমরা তোমাদের গৃহের মধ্যে। তাহলে যেই পিঁপড়াটা এইভাবে দিক নির্দেশনা করলো, সেই পিঁপড়াটা পুরুষ না মহিলা? মহিলা। এই পিঁপড়াটা ছিল পিঁপড়া দলের মধ্যে নেতা, নেত্রী ছিল। মৌমাছি আর পিঁপড়ার মধ্যে একটা দিক থেকে মিল আছে। মৌমাছির রাজা যিনি, তিনি কখনো কাজে বাইরে হয় না, বাসার মধ্যে থাকে, শুধু প্রজননের জন্যই বাসার মধ্যে থাকে। আর সব কিছুর নেতৃত্ব দেখে রানী, মহিলা মৌমাছি। পিঁপড়ার ক্ষেত্রেও তাই, যিনি রাজা তিনি কখনো বাসা থেকে বের হয় না, বাসার মধ্যে থাকে, শুধু প্রজননের কাজে কি ব্যবহৃত হয়, আর কোনো কাজ করে না, তার আর কোনো কাজ নাই, আজারে থাকে সবসময়। আর যিনি রানী তিনি সব কিছুকে কি দেখশুন করেন। তো যেই পিঁপড়াটা এই দিক নির্দেশনা দিয়েছেন সেটা ছিল রানী পিঁপড়া। সেটা কি রানী, পিঁপড়াদের রানী ছিল। এই পিঁপড়াটা যখন, রানী পিঁপড়া যখন ঘোষণা দিয়েছে, বিশাল বড় পিঁপড়ার বাহিনী মুহূর্তের মধ্যে তাদের বাসস্থান গর্তের মধ্যে ঢুকে গেছে। ঢুকতে গিয়ে আবার মারামারি হয় নাই, কাটাকাটি হয় নাই, কোনো পিঁপড়া আবার আহত হয় নাই, নিহত হয় নাই। কারণটা হলো পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, সবচাইতে শৃঙ্খল প্রাণী হইল এই পিঁপড়া। সবচাইতে শৃঙ্খল। দেখবেন যখন একটা হাঁটে, এটার পিছনে পিছনে লাইন ধরে সবগুলো হাঁটে, একটা আরেকটার আগে যাইতে চায় না। সবচাইতে শৃঙ্খল এই প্রাণী, বুদ্ধিমান প্রাণী, ক্ষুদ্র একটা প্রাণী আল্লাহর সৃষ্টি। চিন্তা করেন, একটু মাথা দিয়ে চিন্তা করেন। এই পিঁপড়াকে গবেষণা কইরাই বর্তমান আধুনিক যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, এই সিগন্যাল ব্যবস্থাকে উদ্ভাবন করছে এই পিঁপড়া থেকে গবেষণা করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا। এই যে পিঁপড়া ঘোষণাটা দিয়েছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই জায়গা থেকে পিঁপড়ার এই বক্তব্যটা শুনে ফেলেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন পিঁপড়ার উপত্যকার মধ্যে আসলো, তখন সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা শুনে হেসে ফেলছে, মুস্কি হাসি দিয়েছে। কি হাসি? মুস্কি হাসি। আবার অট্ট হাসি দেয় নাই, মুস্কি হাসি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমাদের পয়গম্বর কখনো অট্ট হাসি দেয় নাই। আমাদের পয়গম্বরের সুন্নত হলো মুস্কি হাসি। সুতরাং অট্ট হাসি দেওয়াটা পয়গম্বরদের সুন্নতের বরখেলাফ। কি বলেন? তাহলে হাসবো আমরা কিভাবে হাসবো? আরো জোরে বলেন না, নাকি খিলখিলে হাসবেন? খিলখিলে হাসি দেওয়া পয়গম্বরদের সুন্নতের বরখেলাফ। পয়গম্বরদের সুন্নত হলো মুস্কি হাসি দেওয়া। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন, ফাতাবাসসামা, মুস্কি হাসি দিলেন। এরপর এই পিঁপড়ার রানীকে হাতের মধ্যে তুলে নিলেন। হাতের মধ্যে তুলে নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রানীকে ডাক দেয়া বলতেছে,
এ পিঁপড়ার রানী রে, তুমি যে বলেছো সুলাইমানের বাহিনী আসতেছে, তোমার বাহিনীকে তুমি সতর্ক করেছো, তুমি তোমার পিঁপড়ার দলের জন্য কেন এত দরদ দেখাও? তোমার কেন এত দরদ? তোমার কাছে জানতে চাই। তোমার প্রতি আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে আমাকে বলেছো সুলাইমান আর তার বাহিনী আসতেছে, তারা তোমাদেরকে পদদলিত করে ফিসে ফেলবে, তার মানে তুমি আমাকে বলতে চাও আমি বড় জালেম? যখনই এই কথা বলেছে, পিঁপড়ার রানী পয়গম্বর সুলাইমানকে জবাব দেয়া বলতেছেন, ও পয়গম্বর, আপনি তো বিশাল বড়, অনেক বড় পয়গম্বর, আপনি বড় বাদশা, আপনার রাজত্ব অনেক বড়। ও পয়গম্বর, আমি ক্ষুদ্র প্রাণী, আমার রাজত্ব ছোট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই রাজত্ব দান করেছেন, আমার প্রজাদের প্রতি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, তাদের সুখ দুঃখ দেখভাল করার দায়িত্ব আমার আল্লাহ আমাকে দান করেছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমি গাফেল হই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। একটা পিঁপড়ার কেমন বুঝ, আর আমরা মানুষ সেটা বুঝি না। একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি, তার আয়ত্তে যেই সমস্ত প্রজারা আছে, সাধারণ জনগণ, তাদের হক আমি ঠিকমতো পালন করলাম কিনা, আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে অবশ্যই এই চিন্তা আমাদের মধ্যে ঘুরপাক খাইত। ঠিক কিনা জোরে বলেন? ও গো পয়গম্বর, এই জন্য আমার প্রজা পিঁপড়াদের সুখে আমি সুখী হই, তাদের দুঃখে আমি দুঃখী হই। আপনার রাজত্বের মতন বড় রাজত্ব তো আমার নয়, সুতরাং তাদের দেখভাল করার দায়িত্ব আমার। 2 নম্বর, আপনি যে প্রশ্ন করেছেন, আপনাকে তো আমি জালেম বলি নাই, বরঞ্চ আমি বলেছি পয়গম্বর আর তার বিশাল বড় বাহিনী আসতেছে, অজ্ঞাতবশত তারা আমাদেরকে ফিসে ফেলবে, তারা তো খেয়াল করবে না আমরা ছোট্ট প্রাণী, ক্ষুদ্র প্রাণী। আপনার বাহিনী যে বেপরোয়া ভাবে চলাফেরা করে, তাদের বেপরোয়ার কারণে আমরা জমিনের মধ্যে ফেসে যাইতাম। কারণ বড় প্রাণীদের দ্বারা যদি ছোট প্রাণীরা যদি নিহিত হয়, তাহলে সেটাকে অত গুরুত্বের সাথে দেখা হয় না। আমি আপনাকে জালেম বলা উদ্দেশ্য নয়, বরঞ্চ আপনার খেয়ালের বাহিরে আপনার বাহিনী আমাদেরকে ভিজে ফেলছে। এই জন্য আমি আমার বাহিনীকে, আমার প্রজা যারা আছে তাদেরকে সেভে নিয়ে আসছি। তো এটা তো দোষের কিছু না। সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, পিঁপড়ারে তুই তো দেখি অনেক ডেঞ্জারাস বুদ্ধিমান, তাহলে এইবার বলতো দেখি তোর বাহিনী কত, এটা সম্পর্কে আমার একটু জানা। আপনার কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? তো তোর বাহিনী কেমন সেটা আমার একটু জানা। এইবার পিঁপড়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার প্রায় 40,000 সেনাপতি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 40,000 সেনাপতির প্রত্যেকের আন্ডারে আবার 40,000 সুবেদার রয়েছে, আবার 40,000 সুবেদার, এদের প্রত্যেকের নিয়ন্ত্রণে 40,000 করে হাকিম রয়েছে, আবার 40,000 হাকিম প্রত্যেকের নিয়ন্ত্রণে, এক একজনের নিয়ন্ত্রণে 40,000 করে সেনাবাহিনী রয়েছে। এত শৃঙ্খল একটা প্রাণী, এই ক্ষুদ্র প্রাণী কত শৃঙ্খল, এই ব্যাপারে আরেকটু আমরা গভীরে যেতে পারি কি পারি না? পিঁপড়া ছোট্ট একটা প্রাণী, কিন্তু দুনিয়ার জমিনে মানুষজন যেমন করে শৃঙ্খলা রয়েছে, একটা ফ্যাক্টরির মধ্যে কর্মচারী রয়েছে, সুপারভাইজার রয়েছে, ম্যানেজার রয়েছে, এমন আছে না নাই? এইরকম পিঁপড়ার মধ্যেও কর্মচারী আছে, আবার তাদের মধ্যেও ম্যানেজার আছে, সুপারভাইজার রয়েছে, তাদের নেতৃত্বে শ্রমিকরা কাজ করে থাকে। আল্লাহু আকবার বলেন। পিঁপড়া ক্ষুদ্র একটা প্রাণী, অথচ দেখা গেল এই পিঁপড়াটা তার থেকেও 20 গুণ বেশি বোঝা বহন করতে পারে। আল্লাহু আকবার বলেন। এই পিঁপড়ারা ওই ম্যানেজার সুপারভাইজারদের নেতৃত্বে কর্মরত থাকে,
তারা এই 12 মাসের মধ্যে 6 মাস কাজ করে, আর 6 মাস তারা ঘরের ভিতরে আরাম করে। সুবহানাল্লাহ। 6 মাস তারা কাজ করে, ওই সুপারভাইজার ম্যানেজার তারা নেতৃত্ব দিয়ে থাকে। এই 6 মাসে তারা কি করে, খাবার যে প্রয়োজনীয় বাকি যে 6 মাস, শীতকালে তারা কিন্তু বের হয় না। শীতকালের খাবার গরমকালে তারা কি করে, আয়ত্ত করে, এগুলাকে গুদামজাত করে। তো এগুলা কি করে, তারা বহন কইরা গুদামজাত করার জন্য তাদের যে গুদামের মধ্যে নিয়ে যায়। আবার গুদাম দেখভাল করার জন্য আলাদা বাহিনী আছে, আলাদা কর্মচারী আছে। সুবহানাল্লাহ বলেন। এখন গুদামজাত করতে গেলে যে গমের দানা, ভাতে চাউলের দানা, বিভিন্ন রকমের যে দানা খাবার নিয়ে যায় গুদামের মধ্যে, তো নিয়ে গেলে আবার ওই দানাগুলা আবার যদি চারা দেয়, চারা দিলে কি আর এটা খাবার থাকবো? এই জন্য কি করে, ওই দানাগুলা, গমের দানা, ধানের দানা, এগুলার মাঝখান দিয়া 2 টুকরা করে ফেলা, আর হওয়ার সম্ভাবনা নাই। এইবার আসেন, এই খাবারগুলা কি করবে, পয়সা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ, এখন পয়সা গেলে কি করব? এই জন্য তারা কি করে, এই গরম সিজনেই কি করে, এই খাবারগুলাকে বাহির কইরা রৌদ্রের মধ্যে দেয়। রৌদ্রের মধ্যে দিলে ভালো করে যখন শুকায়, তখন এই পিঁপড়ারা কি করে, এই খাবারগুলা নিয়া তারপরে গুদামজাত করে। সুবহানাল্লাহ বলে। এরপর দেখা গেল পিঁপড়াদের বাজারও বসে। আশ্চর্য হইতেছেন, অনেক কিছু শুনতেছেন না আজকে। পিঁপড়াদের বাজারও বসে। আল্লাহর একটা সৃষ্টি সম্পর্কে আজকে একটু আলোচনা করি। পিঁপড়াদের বাজারও বসে। আমাদের বাজারের মধ্যে আমাদের কারেন্সি থাকে, টাকা থাকে, ডলার থাকে, বিভিন্ন রকমের কারেন্সি থাকে, এগুলোর মাধ্যমে আমরা ক্রয় বিক্রয় করি। কিন্তু পিঁপড়াদের বাজার এমন নয়। পিঁপড়াদের বাজারটা হলো কেমন, তারা যে গুদামজাত করতেছে, একদল পিঁপড়ার কাছে দেখা গেল গম আর ধান অনেক বেশি, কিন্তু মিষ্টি দ্রব্য নাই। এগুলা খাওয়ার জন্য মিষ্টি লাগে না? হ্যাঁ, মিষ্টি দ্রব্য জিনিস নাই। আরেক দল পিঁপড়ার কাছে দেখা গেল মিষ্টি দ্রব্য জিনিস অনেক বেশি, কিন্তু গম আর ধান কম। তখন এটা বাজার বসে, তারা কি করে, ওই মিষ্টি দ্রব্য নিয়ে আইসা গম দিয়ে দেয়। যাদের গম কম তারা গম নিয়ে যায়, ধান নিয়ে নেয়, এই চাউল নিয়ে নেয়, এগুলা নিয়ে নেয়, তারা মিষ্টি দ্রব্য জিনিস দিয়ে দেয়। যার কাছে যেটা কম সে ওইটা নিয়ে নেয়, যার কাছে যেটা বেশি সে এটা দিয়ে দেয়। এইভাবে তাদের কি বাজার বসে। এরপরে আবার এই পিঁপড়ারা কিন্তু গল্পও করে, বিশ্রাম নেয়, গোল হইয়া বৈশা গল্প করে, এইরকম পিঁপড়া। যাই হোক, তো এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম 2 নম্বর প্রশ্ন করলেন, তোমার সৈন্যবাহিনী সম্পর্কে জানলাম, এইবার বলো তোমাদের বাসস্থান সম্পর্কে। পিঁপড়া ডাক দিয়া বলতেছেন, আমাদের বাসস্থানের মধ্যেও ভিন্নতা রয়েছে। রাজার জন্য একটা বাসস্থান, রানীর জন্য আরেকটা বাসস্থান, আবার সৈন্যবাহিনী যার যার স্তর অনুযায়ী তাদের বাসস্থান রয়েছে, আবার যারা শ্রমিক রয়েছে তাদেরও ভিন্ন রকমের বাসস্থান রয়েছে, আবার খাবারের গুদামকে পাহারা দেওয়ার জন্য বাসস্থান রয়েছে। এই পিঁপড়া এমন একটা প্রাণী যারা জলের মধ্যে, পানির নিচেও 24 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন সমুদ্রের পাড়ে বসে আছে, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা পিঁপড়া তার থেকেও কয়েক গুণ বড় একটা খাবারের দানা নিয়ে সমুদ্রের পাড়ের মধ্যে আসছে। যখনই পানির কিনারায় গেছে, তখন লক্ষ্য করলেন সমুদ্রের একটা ব্যাঙ ওই পিঁপড়াটাকে গিলে ফেলছে। গিলে ফেলেই ওই ব্যাঙটা সমুদ্রের তলদেশে পানির নিচে চলে যায়। কিছুক্ষণ পর পয়গম্বর লক্ষ্য করলেন ওই ব্যাঙটা আবার ওই জায়গার মধ্যে ফেরত আসছে। ব্যাঙটা হা করলেন, ব্যাঙের ভেতর থেকে ওই পিঁপড়াটা ফেরত আসছে, কিন্তু পিঁপড়ার মুখের মধ্যে ওই খাবারটা নাই। আল্লাহর পয়গম্বর পিঁপড়াকে ডাক দেয়া বললেন, পিঁপড়া রে, তোমাকে দেখলাম খাবার নিয়ে আসলা, খালি মুখে ফেরত আসলা, আবার দেখলাম একটা ব্যাঙ তোমাকে গিলে ফেললো, সমুদ্রের তলদেশে ফেরত গেল, আবার চলে আসলো তোমাকে, আবার ব্যাঙটা ফেরত দেয়া গেল, ঘটনাটা কি? এইবার পিঁপড়া পয়গম্বরকে ডাক দেয়া বলেন, পয়গম্বর, এই সমুদ্রের তলদেশের মধ্যে এমন কিছু কীট পতঙ্গ রয়েছে, যেই কীট পতঙ্গগুলা অন্ধ,
তাদের দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়। তারা বাহিরেও বের হতে পারে না, খাবার সংগ্রহ করতে পারে না, যার কারণে তাদের রিজিকের ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমার ক্ষমতা তো সমুদ্রের পাড়েই শেষ, পানির নিচে এত গভীরে যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য আমার এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যাংকে নিয়োজিত করছে। ব্যাংক তার মুখের মধ্যে আমাকে রাইখা ওই কীট পতঙ্গের কাছে পৌঁছায়া দেয়। যখন সেখানের মধ্যে পৌঁছি, তাদেরকে খাবারটা পৌঁছায়া দিয়ে আমি দায়িত্ব শেষ করে আবার ফেরত আসি। পয়গম্বর পিঁপড়াকে ডাক দিয়া বললেন, ও পিঁপড়া রে, তুমি যে গভীর সমুদ্রের নিকট গেলা, সমুদ্রে গেলা, ওই কীট পতঙ্গ গুলাকে কোনো কিছু বলতে কে শুনেছো কিনা? তখন ওই পিঁপড়া ডাক দেয়া বলে, পয়গম্বর, ওই গভীর সমুদ্রে আমি ওই কীট পতঙ্গকে বলতে শুনেছি, আল্লাহর জিকির করতে শুনেছি। তারা বলতেছে সুবহানাল্লাহ, পবিত্র সেই সত্তা যারা যিনি এই গহীন সমুদ্রেও আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। এই সমুদ্রের গভীরেও তারা আল্লাহর জিকির আজকার করতেছে। এরপর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে ডাক দিয়ে বলতেছেন, পিঁপড়া, তুমি তো অনেক বুদ্ধিমান, তাহলে এইবার তুমি বলো তো দেখি, আমি যে রাজত্ব করেছি, রাজত্ব করতেছি, শাসন করতেছি, শাসন করতে গিয়ে আমার কোনো দোষ ত্রুটি আছে কিনা, ভুল ভ্রান্তি আছে কিনা একটু বলো। এইবার পিঁপড়া ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি হলেন অনেক বড় জবরদস্ত পয়গম্বর। ও পয়গম্বর, আপনার ক্ষমতা হলো বিশাল, সুতরাং ক্ষুদ্র প্রাণী হইয়া আপনার ভুল ভ্রান্তি ধরতে আমি চাই না। কিন্তু যেহেতু আপনি আমাকে অনেক আদর করেন, মুহাব্বত করেন, ভালোবাসেন, সেহেতু সমালোচনার উদ্দেশ্যে নয়, আপনার ভুলগুলা শুধরানোর জন্য আমি কয়েকটা কথা বলতে চাই। পয়গম্বর, আপনি আমার প্রতি বেয়াদবি নেবেন না। এইবার পিঁপড়া ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, আপনি যে আল্লাহর দরবারে এই রাজত্বটা চেয়ে নিয়েছেন, তখন আপনার ভাষাটা কেমন ছিল? আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে এমন একটা রাজত্ব দেন, ইতিপূর্বে যে রাজত্ব কাউকে দেওয়া হয় নাই এবং আমার পরেও কাউকে এমন রাজত্ব দেওয়া হবে না। সুতরাং আপনার আল্লাহর কাছে চাওয়ার মধ্যে একটা প্রশ্ন আছে, আপনার এই চাওয়াটা প্রশ্নবিদ্ধ। বলেন তো দেখি, এমন ঈর্ষান্বিতভাবে আল্লাহর কাছে এই রাজত্ব চাওয়াটা আপনার মতো জবরদস্ত পয়গম্বরের জন্য কি সমীচীন হয়েছে? কারণ আপনাকে যে রাজত্ব দিয়েছে, সকল প্রাণীকুলকে আপনার আনুগত্য করে দিয়েছে, এমন একটা রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্য কাউকেও দিত, তাহলে কি এমন ক্ষতি হইতো? তাহলে আপনার এই চাওয়ার মধ্যে ঈর্ষা রয়েছে, এমন চাওয়াটা তো আপনার জন্য ঠিক হয়। সুবহানাল্লাহ কইতেন না? এরপর পয়গম্বর পিঁপড়াকে ডাক দিয়ে বলতেছেন, ও পিঁপড়া, এইবার বলো তো দেখি, তোমার রাজত্ব শ্রেষ্ঠ নাকি আমার রাজত্ব শ্রেষ্ঠ? পিঁপড়া ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, নিঃসন্দেহে আমার রাজত্ব আপনার রাজত্ব থেকে শ্রেষ্ঠ। কারণটা হইল, আপনার যে সিংহাসন, এই সিংহাসন বহন করে বাতাস, এই সিংহাসন বহন করে জিনজাতি। আপনি বুঝা গেল আপনি হলেন পরনির্ভর। আমার রাজত্ব এমন, আমার রাজত্ব পরিচালনা করতে গিয়ে আমি অন্য কারো কোনো সাহায্য নিতে হয় না, কারো সাহায্য আমার নিতে হয় না, আমি একাই আমার রাজত্ব পরিচালনা করতে পারি। আর আপনি নিজ ক্ষমতা বলে রাজত্ব পরিচালনা করতে পারেন না। আপনি জিন জাতির মুখাপেক্ষী, তারা যদি আপনার সিংহাসন নিয়ে যায়, তাহলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। সেই হিসাবে আপনার রাজত্ব থেকে আমার রাজত্ব হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এইবার পিঁপড়াকে ডাক দেয়া বলে, পয়গম্বর ডাক দেয়া বলে, পিঁপড়া, আমার আর কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা একটু খুলে বলো।
পিঁপড়া তখন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাজত্ব দান করেছে, এমন রাজত্ব আর কাউকে দান করা হয় নাই। আপনাকে যত নেয়ামত দান করা হয়েছে, এমন নেয়ামত আর কাউকে দেওয়া হবে না, দেওয়া হয় নাই। সুতরাং এত নেয়ামত, এত ক্ষমতা পাওয়ার পর যেই পরিমাণ আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার, আপনি সেই পরিমাণ শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নেয়ামতের শুকরিয়া, কি পরিমাণ শুকরিয়া আদায় করতে হবে, একটা পিঁপড়া পয়গম্বরকে শিখাইতেছে। আশ্চর্য লাগে না? এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নাম করছে কি সূরাতুন নামল, পিঁপড়ার নামে সূরা করছে। এরপরে পয়গম্বর নিজের ভুলগুলা বুঝতে পারলেন। পিঁপড়াকে মাটির মধ্যে রেখে পয়গম্বর চলে যাইতেছে। পিছন দিক থেকে পিঁপড়ার রানী ডাক দেয়া বলে, ও পয়গম্বর, গরিবের বাড়িতে আসছেন, খালি মুখে চলে যাবেন, এটা হতে পারে না। একটু মেহমানদারি গ্রহণ করে আপনি চলে যান। আপনার মতো এমন জবরদস্ত পয়গম্বরের মেহমানদারি করানোর সৌভাগ্য আর কার হবে? এমন সুযোগ আর জীবনে পাবো কিনা? একটু মেহমানদারি করে যান। তখন পয়গম্বর অবস্থান করলেন, মেহমানদারি গ্রহণ করার জন্য অবস্থান করলেন। কারণ পয়গম্বরের মনের মধ্যে আগ্রহ, দেখি পিঁপড়ারা কি করে, আমাদের মেহমানদারি কেমনে করায়। এইবার পিঁপড়ার রানী তার বাহিনীকে ডাক দেয়া বলতেছেন, পয়গম্বরের জন্য মেহমানদারির আয়োজন করো, গুদাম থেকে পয়গম্বরের জন্য উৎকৃষ্ট খাবারের ব্যবস্থা করো। এইবার পিঁপড়ারা যখন খাবার নিয়ে আসলো, তখন পয়গম্বর মুস্কি হেসে দিয়া বলতেছে, পিঁপড়ারে, এই সামান্য খাবার আমার এবং আমার বাহিনীর জন্য কি হবে? পিঁপড়া ডাক দেয়া বলতেছে, পয়গম্বর, আপনার মতো এমন একজন পয়গম্বরের মুখে এমন কথা মানায় না। আপনি বিসমিল্লাহ পড়ে এই খাবারটা হাতে নিয়ে মুখে দিয়ে দেখেন, তারপরে কি ঘটে তারপরে বলবেন। পয়গম্বর বিসমিল্লাহ পড়ে সামান্য একটু দানা, পিঁপড়ার খাবারের দানা হাতের মধ্যে নিয়েছেন। পয়গম্বর বুঝতে পারলেন সামান্য খাবারটা অনেক ওজন হয়ে গেছে। এরপরে বিসমিল্লাহ পড়ে যখন সামান্য এক চিপটি খাবার মুখের মধ্যে দিয়েছেন, পয়গম্বর বুঝতে পারলেন পয়গম্বরের পেটের মধ্যে আর খাবার গ্রহণ করার কোনো জায়গা নাই। বিসমিল্লাহ বলে বলে এই সামান্য এক চিমটি চিমটি করে সকল বাহিনী খাইলেন, সকলের পেট ভরে গেল, সবাই খাইলেন। এর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? মুসলমান খাবার গ্রহণ করি, আমরা তো বিসমিল্লাহ পড়ি না, যার কারণে আমাদের খাবারের মধ্যেও বরকত হয় না, ঠিক কিনা? যে কোনো কাজ করব বিসমিল্লাহ পড়ে আরম্ভ করব, বিসমিল্লাহ পড়ে খাইব, দেখবেন আল্লাহ পাক ওই খাবারের মধ্যে, ওই কাজের মধ্যে বরকত দান করবে, ঠিক না ভাই? ঠিক। এরপরে খাবারের মধ্যে বরকত পাওয়ার জন্য আরেকটা হলো, খাবার যদি পড়ে যায় সেই খাবারটা টোকায়া খাওয়া। এখন তো বর্তমান মডার্ন যুগে সেটা সম্ভব হয় না। যদি আপনি টোকায়া খাইতে যান তাহলে বলবে যে এটা মনে ফকিন্নি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু রাসূলের সুন্নাত এই যে বললো ফকিন্নি, বা আপনাকে ধারণা করলো আপনার খাবারটা যে পড়ে গেল, একটা ভাত আমার আপনার 14 গোষ্ঠী না 120 গোষ্ঠীকে বানানো সম্ভব? জোরে বলেন। তাহলে আল্লাহর নেয়ামতকে এইভাবে অবহেলা করে, নষ্ট করে, গরু যেমন খায়, খাইতে গেলে আশেপাশে কয়েকটা পড়ে, ভুসি পড়ে, এরপরে ঘাস পড়ে, গরুর মতন আমিও খাইলাম, তাহলে গরু আর চতুষ্পাদ জন্তু আর আমাদের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়? ঠিক না ভাই? ঠিক। তাহলে রাসূলের সুন্নত নয়, শুধু সকল পয়গম্বরদের সুন্নত, কোনো খাবার গ্রহণ করব, গ্রহণ করার পূর্বে বিসমিল্লাহ পড়ে খাবার গ্রহণ করব, তাহলে ওই খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবে। 2 নাম্বার আজকের আলোচ্য বিষয় থেকে পিঁপড়া পয়গম্বরকে শিক্ষা দিতেছে, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ দান করছে, যেই রাজত্ব দান করছে, এত সম্পদ আর রাজত্ব পাওয়ার পরেও আপনি যেই পরিমাণ শুকরিয়া আদায় করার দরকার, সেই পরিমাণ শুকরিয়া আপনার দ্বারা হয় নাই। যখন পিঁপড়া এই কথাটা বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালামের কথাটা পরে বলতেছেন, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه
وأدخلني برحمتك في عبادك الصالحين পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এইবার আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন, আমার পিতাকে যেই পরিমাণ নিয়ামত দান করেছেন, মাবুদ তুমি আমাকে তৌফিক দান করে দাও যাতে করে আমাকে দেওয়া সকল নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে পারি এবং আপনার নেককার মুত্তাকি বান্দাদের যেন অন্তর্গত হতে পারি। আল্লাহর কাছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ফরিয়াদ করতেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই পিঁপড়ার এই ওয়াজ নসিহত শোনার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই দিন থেকে যত রকমের আয়েশ আছে, আমোদ ফুর্তি আছে, সব কিছু ত্যাগ করে তিনি তার সময় শিডিউল সব কিছু চেঞ্জ করে ফেলছেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি ইবাদত বন্দিগি করব। রাত্রিবেলায় তিনি দীর্ঘ সময় পর্যন্ত শুকরিয়া তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় পড়ে থাকতেন। এরপরে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি রাজ্য পরিচালনা করব, এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি দাওয়াতের কাজ করব, এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি তালিমের কাজ করব, এরপর আল্লাহর ইবাদত বন্দিগি করব। পিঁপড়ার ওয়াজ নসিহত শোনার পর তার জীবনের যে রুটিন, এই রুটিনটাকে তিনি উলট পালট কইরা নতুন করে সাজাইছে। সুবহানাল্লাহ। তাহলে এই পিঁপড়া থেকে আমরা কি শিখলাম? এক নাম্বার হলো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। সর্বদা আমাদেরকে খেয়াল রাখতে হবে না জানি নিয়ামতের না শুকরিয়া হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। দুই নাম্বার, আমাদের খাবার গ্রহণ করতে গেলে আমরা যে কোনো খাবার যে কোনো কাজ করতে গেলে আমরা বিসমিল্লাহ সহকারে করলে আমরা বরকত পাবো। ঠিক না ভাই? ঠিক। তিন নাম্বারে আল্লাহর কুদরত, এই ছোট্ট পিঁপড়া, এই পিঁপড়াটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনর্থক সৃষ্টি করে নাই, আমাদের কল্যাণেই সৃষ্টি করেছে। এই ক্ষুদ্র প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত আশ্চর্যান্বিত, এই প্রাণীটা নিয়ে যদি কেউ গবেষণা করে তাহলে সে আর কোনোদিন বেঈমান থাকতে পারে না। অবশ্যই আল্লাহর উপর সেই বিশ্বাস আনতেই হবে। আল্লাহর কুদরতের কি লীলা খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজকে আমরা সুলাইমান আলাইহিস সালাম এবং পিঁপড়ার ঘটনাটা শেষ করলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরো চমৎকার আলোচনা আছে। সুলাইমান আলাইহিস সালামের একটা বিবাহের ঘটনা, এখানের মধ্যেও আল্লাহর অনেক কুদরতের নিদর্শন সম্পর্কে আমরা জানতে পারবো।